أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم حسنوا أموالكم بالزكاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র এবং সম্মানিত জায়গা আল্লাহর মসজিদে বসে দ্বীন ও ইসলামের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে সম্ভবত 5টি জুম্মা হতে পারে, 4টি জুম্মা হওয়ার সম্ভাবনা আছে। আজকে 16 রোজা চলতেছে, সম্ভবত সামনে 20 রোজা থেকে আমাদের ইতিকাফের আমল শুরু হবে। এরপরে জুম্মাটা পড়বে 23 রোজায়। বিভিন্ন হাদিসের আলোকে 27 রাত শবে কদর হওয়ার সম্ভাবনার কথা এসেছে। সেই হিসাবে 23 রোজায় যে শুক্রবারটি পড়বে সেই জুম্মা ইনশাআল্লাহ শবে কদরের ফজিলত নিয়ে আলোচনা করা হবে। এবং সালাতুল ফিতর মূলত ওয়াজিব হয় ঈদের দিন সকালে, বাকি আগে ভাগে দিয়ে দিলে সেটা যাদেরকে দেওয়া হবে তাদের জন্য উপকারী। শবে কদর এবং সালাতুল ফিতর নিয়ে সেই জুম্মায় আলোচনা করা হবে। এই জুম্মায় ইতিকাফ এবং যাকাতের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই একজন আমাকে জানিয়েছেন স্থানীয় একজন তিনি ইতিকাফে বসবেন। বাকি একজন মানুষ না বসে যদি একসাথে কয়েকজন বসে তাহলে যারা বসবেন তাদের জন্য সুবিধা হয়। আর দুনিয়ার উন্নতির জন্য আমরা যেভাবে প্রতিযোগিতা করি ইতিকাফের আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য যাদের তেমন কোনো ব্যস্ততা নাই, যিনি ঘরে না থাকলেও অন্যান্য কাজ আলহামদুলিল্লাহ চলে যাবে, তাদের উচিত এই সুযোগ মিস না করা। যারা ইতিকাফে বসতে রাজি আছেন অনুগ্রহপূর্বক আমাকে আগেভাবে জানালে জিনিসটা সুবিধা হবে। ইতিকাফের ফজিলত সম্পর্কে বুখারী শরীফ হাদিস নাম্বার 2026, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1172। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। بالنبي صلى الله عليه وسلم আজীবন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের মধ্যে অনেক প্রকারভেদ আছে। একটি হলো সুন্নাতে জায়েদা, একটি হলো সুন্নাতে মুআক্কাদা।
যে আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন কখনো ছেড়েছেন, এটাকে বলা হয় সুন্নাতে জায়েদা। যেমন আসরের আগের 4 রাকাত নফল নামাজ, এটা আল্লাহ রাসূল কখনো পড়েছেন কখনো ছেড়েছেন। এটা যদি যারা করতে পারে ভালো, তাহলে গুনাহ নেই। আবার কিছু আমল এমন আছে যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে করেছেন, নিয়মিত করেছেন, কখনো ছাড়েননি। যেমন 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যে নামাজ, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, এগুলো হলো সুন্নাতে মুআক্কাদা। তো ইতিকাফের আমলটি হলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করার পরে কখনো ছাড়েননি। মুআক্কাদা অর্থ বেশি গুরুত্বপূর্ণ, সেই হিসাবে সুন্নাতের মধ্যে এটি অতি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। পাশাপাশি এই সুন্নাতটি হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। কিফায়া বলা হয় কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে যেটা আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, যে ব্যক্তি মারা গেলেন ওই গ্রামের অথবা অন্য যে কোনো এলাকার কয়েকজন মানুষ যদি তার জানাজার নামাজ আদায় করে নেন, তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবেন না। কিন্তু আল্লাহ না করুন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর কেউ যদি তার জানাজার নামাজ না পড়ে, তাহলে ওই মহল্লার সবাই গুনাহগার হবে। তো ইতিকাফের আমলটি হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ প্রত্যেকটি জামে মসজিদে কমপক্ষে একজন ইতিকাফে বসা, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। কেউ যদি না বসেন, তাহলে গ্রামবাসী সকলেই এই সুন্নাত ত্যাগ করার গুনাহগার হবে। আর যদি কয়েকজন বসে যান, সকলের পক্ষ থেকে সেই সুন্নতটি আদায় হয়ে যাবে। এখন এই ফিতনা ফাসাদের যুগে 10 দিন, রমজানের শেষ 10 দিন মানুষ আনন্দ উদযাপন করে, ঈদ মার্কেটিং করতে যায়, ঘোরাঘুরি করে। এই সময়টাতে যারা চিরস্থায়ী সুখ, জান্নাতের সুখ লাভের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উদ্দেশ্যে যারা কষ্ট করে মসজিদে ইতিকাফে বসবেন, যদিও মূলত এটা কোনো কষ্টই নয়, এর বিনিময়ে আপনাকে জান্নাতে যে পরিমাণ পুরস্কার দেওয়া হবে সে তুলনায় এটা কোনো কষ্টই না। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য সুখের জন্য আমরা কত কষ্ট করি। এই ফিতনা ফাসাদের যুগে যারা এই আমলটি সুন্দরভাবে আদায় করবেন, তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3058, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি as-sabru ফীহি মিথলু qardin 'ala al-jabal। দিন যত যাচ্ছে ফিতনা ফাসাদ গুনাহের পরিবেশ আরো বেশি বাড়তেছে। আজ থেকে 50 বছর আগে বেগানা নারীকে দেখা মুশকিল ছিল। বেশিরভাগ মানুষই, চাই হিন্দু হোক মুসলমান হোক, তারা একটু লেগে লেগে চলত। ব্যাপারটা কম ছিল, ছবি দেখার বিষয়টি কঠিন ছিল। দিন যত যেতেছে জিনিসগুলো আরো সহজ হয়ে যাচ্ছে, গুনাহ সহজলভ্য হয়ে যাচ্ছে, গুনাহ থেকে দূরে থাকা কঠিন হয়ে যাচ্ছে। চাইলে যেহেতু আপনি গুনাহ করতে পারেন, এজন্য মন সবসময় চায় যে গুনাহ যাতে করি, এ থেকে বেঁচে থাকাও কঠিন। এই যুগ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আইয়ামিকুম আইয়ামাস সাবরি, তোমাদের সামনে এমন দিন আসছে যে সময় নিয়ে আমল করতে অনেক ধৈর্যের প্রয়োজন হবে। ধৈর্যের কথা যেহেতু আসলো, একটি বিষয় বলে রাখি। আমরা মনে করি ধৈর্য শুধু বিপদ আপদ আসলেই বিপদের উপর ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর ফয়সালা মেনে সন্তুষ্ট থাকতে হয়। আসলে ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো যে কোনো বিপদ আপদ আসলে তাকদীরের ফয়সালা, আল্লাহর ফয়সালা মেনে নিয়ে সেটাতে সন্তুষ্ট থাকা। মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন ব্যক্তির কোন অবস্থায় তার জন্য কল্যাণ থেকে তার কোন অবস্থায় খালি না। যদি তার উপরে কোনো বিপদ আসে, এমনকি তার পায়ে যদি সামান্য কোনো কাঁটাও ভিজে যায়, সেটার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য বিপদগ্রস্ত যারা তারা হতাশ না হয়ে যে আল্লাহ তাআলা আমাকে এত বিপদ দিলেন, আর কাউকে পাইলেন না। তবে এরকম তারা আল্লাহ তাআলা যাকে বিপদ দিচ্ছেন ধৈর্য ধারণ করলে প্রত্যেকটা বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার ধৈর্য, বিপদ আমাদের আসলে সেটা ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে অভিযোগ না করা। দুই নাম্বার হলো as-sabru আলা তাআত, এক নাম্বার হলো as-sabru আলা মুসিবাত, বিপদের উপরে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার as-sabru আলা তাআত, ধৈর্য সহকারে নেক কাজ করা। ধরুন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে মন চায় না, অনেক কষ্ট হয়। এই কষ্টটা কিসের কারণে? মানে বিপদের কারণে? বিপদের কারণে না, একটা নেক আমল করতে গেলে এই কষ্টটা আপনার হচ্ছে। তো নেক আমল করতে গিয়ে যে কষ্ট হচ্ছে সেই কষ্টের উপরে কি করা? ধৈর্য ধারণ করা। এটা বলা হয় as-sabru আলা তাআত। তিন নম্বর হলো as-sabru আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণ করা। একটি গুনাহ আপনার করতে মন চাচ্ছে, কিন্তু জাহান্নামের ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি সেই গুনাহটা করলেন না। তো যে গুনাহটা করতে মন চাচ্ছে সেটা না করেন, এটা কষ্ট না? কষ্ট। কিন্তু এই কষ্টটা কি বিপদের উপরে কষ্ট হলো না, এটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে কষ্ট, সেই কষ্টের উপরে সবর করা হবে। এই তিন প্রকার সবর যারা করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এক নম্বর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই ধৈর্য ধারণকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে প্রতিদান দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। প্রত্যেককে তার আমল অনুযায়ী আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, কিন্তু তারা ধৈর্য ধারণ করবে, এই তিন ধরনের ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব নিকাশ ছাড়াই পুরস্কার দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। তো যে বিষয়টা আমি বলতেছিলাম যে ফিতনার যুগে আমল করার কি পুরস্কার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথলু কওলিন আলাল জাবরি, ফিতনার যুগে ইমানের উপরে অটল থাকা, আমল করতে থাকা এত কঠিন, এত কঠিন। জ্বলন্ত আগুন হাতের উপরে রাখা যত কঠিন। লিল-আমিল ফীহি মিথলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিথলা আমালিহি। এই ফিতনা ফাসাদের যুগে যারা আমল করবে তার 50 জন ব্যক্তির আমলের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। সবাই বেদিকে মনোযোগী হই। قالوا يا رسول الله، সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরুল 50 মিনহুম। এই ফিতনার যুগে এক ব্যক্তি আমল করলে সে 50 জন ব্যক্তির আমলের সমান সওয়াব লাভ করবে। মিথলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিথলা আমালিহি। যেহেতু এই ফিতনার যুগে আমল করাটা কঠিন, এর জন্য তার পুরস্কার কত গুণ বেশি? 50 গুণ বেশি। সাহাবায়ে কেরাম বললেন, قالوا يا رسول الله اجر 50 منهم। 50 জন আমল সওয়াব যে পাবে, ওই ফিতনার যুগে অন্য 50 জন আমল করার সমান সওয়াব পাবে এমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজর 50 মিনকুম। সাহাবায়ে কেরাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে থেকে 50 জন ব্যক্তি, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে থেকে 50 জন ব্যক্তি আমল করার যে সওয়াব, ফিতনার যুগে একজন আমলকারীকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3018। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, এই ফিতনা ফাসাদের যুগে যদি আমি একটি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহাবায়ে কেরামের 50 জন আমল করার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো এতে আমরা 5টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। এক নাম্বার তো গেল এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। দুই নাম্বার, আপনি যদি এখন 10 দিন ইতিকাফ করেন, সাহাবায়ে কেরামের 50 জন ইতিকাফ করার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শুআবুল ঈমান বিল বাইহাকী হাদিস নাম্বার 3965, মুজাহুল আসদ আত-তাবরানী হাদিস নাম্বার 7326। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কোন
আরেক ব্যক্তির কোনো কাজ করে দেয়, তাকে আল্লাহ তাআলা 10 বছর ইতিকাফ করার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কারণ খায়রুল্লাহ তার জন্য উত্তম من اعتكاف 10 سنين 10 অর্থ 10 সিনিয়র অর্থ বছর 10 বছর ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব কোন ব্যক্তির কোন কাজে কি করা সহযোগিতা করা। ومن اعتكف يوما ابتغاء وجه الله আর কোন ব্যক্তি যদি একদিন শুধুমাত্র একদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইতিকাফ করে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি তালাতা ফানারিকা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে তিনটি গর্ত পরিমাণ দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কুল্লু খান্দাকিন ওয়াদ মিম্মা বাইনাল খাফিকাইন একটি গর্ত দূরত্ব হবে মিম্মা বাইনাল খাফিকাইন পূর্ব পশ্চিমের দূরত্ব থেকে বেশি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মাঝে যে পরিমাণ দূরত্ব তার চেয়ে বেশি বড় একটি গর্ত আল্লাহ তাআলা তৈরি করে দিবেন দূরত্ব হিসাবে ওই ব্যক্তির এবং জাহান্নামের মাঝে। যে ব্যক্তি ইতিকাফ করবে তার থেকে জাহান্নাম থেকে দূরত্বটা এতখানি তৈরি হবে। এই ধরনের তিনটা গর্ত আল্লাহ তাআলা করে দিবেন। এক একটা গর্তের দূরত্ব কতটুকু? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম। তার অর্থ দাঁড়ায় যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইতিকাফ করবে জাহান্নাম থেকে সে 3 পৃথিবী সমান দূরত্বে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি 10 দিন করেন তাহলে 3 মাসে কত হয়? 30 পৃথিবী সমপরিমাণ দূরত্বে আপনি জাহান্নাম থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, সেটা হলো কি? ইতিকাফ। নম্বর 4, মসজিদে আপনি ইতিকাফে বসলেন, একান্ত কোনো প্রয়োজন ছাড়া ইতিকাফ থেকে বের হলে, মসজিদ থেকে বের হলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। এই প্রয়োজনগুলো আসলে কি? ফুকাহায়ে কেরাম লিখেছেন, ধরুন কখনো আপনার খাবার আনার যদি কেউ থাকে তাহলে সেই খাবার আনবে, কিন্তু যদি কেউ না থাকে তাহলে আপনি আপনার খাবার বাসা থেকে নিয়ে আসতে পারবেন, কারণ খাবার না গেলে মানুষের পর্যায়ে মারা যাবে। এটা মানুষের একান্ত প্রয়োজন। প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ ভাঙার একটি কারণ আরেকটি কারণ হলো ইতিকাফের সময় রমজান মাসে রোজা রাখা ফরজ, আর মসজিদে ইতিকাফ করার জন্য সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ করার জন্য রোজা একটি শর্ত। সুতরাং কেউ যদি রোজা ভেঙে ফেলে তার ইতিকাফও ভেঙে যাবে। ইতিকাফ ভঙ্গের 3 নম্বর কারণ হলো স্ত্রী সহ বসে লিপ্ত হওয়া। যদি এই কাজটি কেউ করে ইতিকাফ চলাকালীন অবস্থায় তাহলে তার ইতিকাফও ভেঙে যাবে। এমন মসজিদে ইতিকাফ থাকাকালীন অবস্থায় আপনি তো মসজিদ থেকে বের হতে পারতেছেন না, ধরেন একটা জানাজা নামাজ পড়ছে, আপনার জন্য সেখান থেকে বের হওয়া কি নাই? জায়েজ আছে। বাইরের ব্যক্তি আদায় করে যেহেতু জানাজা নামাজে কিফায়া জানাজা নামাজে হয়ে যাবে, বাকি আদায় করবে, আপনি বের হতে পারবেন না। অথবা কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, আপনি মসজিদের বাইরে থাকলে তাকে দেখতে যেতে পারতেন, আর অসুস্থ ব্যক্তিকে সকালবেলা যদি কেউ দেখতে যায়, হাদিস শরীফে এসেছে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি তো এলাকায় আছেন, তাকে দেখতে যেতে পারতেছেন না, আরো বিভিন্ন আমল যেগুলো মসজিদের বাইরে থেকে করতে হয় সেগুলো আপনি করতে পারতেছেন না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুআবুল ঈমানিল বাইহাকী হাদিস নাম্বার 3954, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1781, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, أن النبي صلى الله عليه وسلم قال في المعتكف وينكف الذنوب। ইতিকাফের একটি ফজিলত আল্লাহ রাসূল উল্লেখ করতেছেন যে ইতিকাফ গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আপনি যেহেতু মসজিদে আল্লাহর ঘরে আছেন, অটোমেটিক মসজিদের বাইরে সব গুনাহ থেকে আপনি বিরত থাকতেছেন। এজন্য যে ফজিলতের কথা এসেছে, ওয়াইলাকুম মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি মসজিদে ইতিকাফে বসবে, মসজিদের বাইরে যত মানুষ যত নেক আমল করতেছে আল্লাহ তাআলা সকল নেক আমলের সওয়াব তার আমলে দিয়ে। সুবহানাল্লাহ। ওয়াইলাহু মিনাল হাসানাত আমলে মাইলা হবে সমস্ত নেকের সওয়াব কাআমিলিল হাসানাতি কুল্লিহা। মসজিদের বাইরে যত নেক আমল মানুষ করতেছে সবগুলোর সওয়াব তার আমলে মাইলা হবে। পাঁচ নম্বর যে ফজিলত কথা বলবো ইতিকাফ সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস নাম্বার
2888 المعجم الكبير للطبراني من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين এই রমজান মাসের শেষ 10 দিনে যে ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় কাহাজ্জাতাইন দুইটি হজের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ ওয়া উমরাতাইন দুইটি উমরার সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সকলে নিয়ত করি হয়তো এই রোজা আমার প্রস্তুতি নাই জীবনে একবার হলেও মসজিদে শেষ 10 দিন রমজানে ইতিকাফ করব কে কাজে আছে